ওয়েলকাম ফ্রেন্ডস, সিস্টার রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি হচ্ছে রেসিপি পুঁই শাক দিয়ে মাছের তেলের একটা চচ্চড়ি, যেটা হচ্ছে দুর্দান্ত স্বাদের হয়। পুরো এক থালা ভাত কিন্তু এ দিয়েই খাওয়া হয়ে যায়। দেখতে থাকো রেসিপিটা। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর তোমরাও যদি কোনো রেসিপি দেখতে চাও আমার কাছে প্লিজ কমেন্ট করো, তাহলে আমি চেষ্টা করব তোমাদের সামনে সেই রেসিপিটা নিয়ে আসার জন্য। রেসিপিটা শুরু করার আগে যা যা লাগছে ইনগ্রিডিয়েন্টস সেটা তোমাদের সাথে শেয়ার করছি। লাগছে হচ্ছে পুঁই শাক, তার সাথে কুমড়ো, বেগুন, আলু, আর নিয়েছি মাছের তেল। পুঁই শাকটা কেটে নিয়েছি, তার সাথে সবজিগুলো সব কেটে নিয়েছি। দেখো মাছের তেল নিয়েছি, বেশ অনেকটাই আছে, সেই জন্য আমি কিন্তু ভীষণই কম তেলে ফোড়নটা দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পরে যা ছিল, যেগুলো কেটে রেখেছিলাম, পুঁই শাক, সবজি সব কিছু কিন্তু দিয়ে মাছের তেলটাও দিয়ে দিলাম, কারণ মাছের তেলের থেকে কিন্তু অনেকটাই তেল এই পুঁই শাকটা যখন কষাবো তখন কিন্তু তেলটা বেরিয়ে আসবে। এই তেলেই কিন্তু আরও ভালো করে সব কিছু কষানোও হয়ে যাবে, আর এতেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। জল কিন্তু ভীষণই কম পড়বে। দেখতে থাকো পুরো রেসিপিটা, তাহলেই বুঝতে পারবে। নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এটা কিন্তু আমি পেস্ট করে নেব। ঝিরিঝিরি করে কেটে সেটাও হয়, আবার যদি পেস্ট করে নাও সেটাও কিন্তু হয়। এইভাবে আমি আজকের পেস্ট করেই রান্নাটা করছি। দেখতে থাকো কিভাবে করছি। দেখো মজাতে মজাতে কিন্তু পুঁই শাক আর আলু সব কিছু কিন্তু একসাথে ভালো মতো মজে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জলটাও দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়, সেই জন্য কিন্তু জলটা এখানে দিতেই হবে। দিয়ে আমি সব কিছু দেখো একদম মজিয়ে নিয়েছি, ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, একটু চিনি, আর একটু ধনে আর জিরের গুঁড়ো দিয়ে এবার আবার কিন্তু ভালো করে আমি সব কিছু মিশিয়ে দিয়ে আমি কিন্তু এই সময় গ্যাসটা একদম বাড়িয়ে দেবো, কারণ সব কিছুই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর জলটা কিন্তু একদমই টানিয়ে দেবো, একদম গামাখা হবে, একদম শুকনো শুকনো। এর ফলেই কিন্তু তেল চচ্চড়ি খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম একটু চিনি আর কাঁচা লঙ্কা, আর তার সাথে দেখতেই পেলে কি দিলাম। আর নামানোর একটু আগে দিয়ে দেবো হচ্ছে শাহি গরম মশলা। সব দিয়ে এবার আমি গ্যাসটা একদম বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ মজিয়ে নেব, যাতে সব কিছু একদম পারফেক্টভাবে রেডি হয়ে যায়। নামানোটা তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর একটা টেক্সচার এসে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে খেতে। এই দিয়েই কিন্তু পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যায়, যারা মাছের তেল খেতে ভালোবাসো। এইভাবে একবার রেসিপিটা করো, করে কমেন্ট করো কেমন লাগছে। নতুন যারা আছো বেল আইকনটা প্রেস করো। থ্যাংক ইউ।